হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটাতে আমি যে রান্নাটা করেছি সেটা আশা করি সবার খেতে খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি কিছুটা পরিমাণে মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে তাড়াতাড়ি করে বেটে নিয়েছিলাম। একটুখানি জল দিয়ে আমি বাটতে দিয়েছিলাম যাতে মিক্সারটা একটু পাতলা হয়, কারণ আমার এই রান্নাটার জন্য একটু পাতলা মিক্সচার লাগবে। আর তার মধ্যে ব্যবহার করে নিয়েছিলাম একটুখানি পরিমাণ নুন। রান্নাটা করতে এমন কিছু বেশি জিনিস লাগে না, কিন্তু খেতে এতটাই সুন্দর টেস্টি হয় যে সন্ধ্যের জলখাবারে এরকম একটা খাবার থাকলে তো আর কিছু বলতেই লাগে না। আর বাড়িতে কোনো গেস্ট আসলে এটা দিয়ে আরামসে চা দিয়ে ম্যানেজ করেও নেওয়া যায়, তাই বাড়িতে এটা বানিয়ে স্টোরও করে রাখা যায়। দেখো, তার সঙ্গে আমি ওই ডালটা বাটার সাথে একটু একটু পরিমাণ করে ময়দা মিশিয়ে নিচ্ছি। ডালেতে যতটা পরিমাণে জল দিয়ে বেটেছিলাম সেই পরিমাণে ময়দা আমি এখানে নেব। ময়দার পরিমাণটা আমি এখানে উল্লেখ করতে পারবো না। ভালো করে আস্তে আস্তে করে এটাকে মেখে নিয়েছিলাম। বেশ খানিকক্ষণ ধরে এটাকে ঠেসে ঠেসে মাখতে হবে, যাতে এটা না তো খুব বেশি পাতলা হয়ে যায়, না তো খুব বেশি শক্ত। তারপরে একটা ছোট্ট বাটিতে একটু কর্নফ্লাওয়ার আর তেল মিশিয়ে নিচ্ছি। এখানে তেলের জায়গায় মেল্টেড বাটার অথবা ঘি যে কোনো কিছু নিলে আরও বেশি টেস্টেড হবে রান্নাটা। আর এটা একটা ক্রিমের মতো টেক্সচার বানিয়ে রাখতে হবে, বেশি পাতলা হলে কিন্তু হবে না। তারপরে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ডালের সাথে সেটাকে আবারও করে ভালো করে একটু ঠেসে নিয়ে 3টে লেচি কেটে রাখলাম। এই 3টে লেচিকে আবার রুটির মতো করে একটু করে বেলে নেব। ময়দা ডাস্ট করে করে এটা আমি প্রথমে একটা রুটি বানাবো। তারপরে স্টেপটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে, তবেই রান্নাটা কিন্তু সুন্দর হবে। এই স্টেপটা মিস করলে কিন্তু একেবারেই চলবে না। বাকি পুরো ভিডিওটা স্কিপ করে দেখলেও এই স্টেপটা কিন্তু মিস করলে চলবেই না একদম। তারপরে এর মাঝখানে আমি ওই যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। প্রথমে আমি চামচে করে দিচ্ছিলাম, তারপরে এত বেশি সময় সাপেক্ষ ব্যাপার লাগছিল যে সেই জন্য হাত ব্যবহার করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে এটাতে স্প্যাচুলা, চামচ অথবা ব্রাশ যা কিছু করে লাগাতে পারেন, কিন্তু পরিমাণটা বেশ খানিকটা দিতে লাগবে। একদম কিপ্টের মতো একটু একটু দিলে হবে না। আর হ্যাঁ, এটাকে অবশ্যই কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে দিতে হবে। এর জায়গায় কোনোভাবেই শুধু তেল দিয়ে বানালে হবে না। তারপরে এর ওপর দিয়ে একটু ময়দা ডাস্ট করে নিলাম, আর তারপরে এটা পকেটের মতো করে দুভাগে ভাগ করে দিলাম। যেভাবে আমরা মোগলাই ভাজ করি না, সেরকম দুভাগে ভাগ করে দিলাম। তার উপরে আবারও একবার এভাবে করে কর্নফ্লাওয়ারের এই লেয়ারটা তৈরি করে নেব। আর তার ওপর দিয়ে এভাবেই ময়দা ডাস্ট করে নিয়ে তারপরে আবারও একখানা ভাঁজ করে দেবো। এই ভাঁজটাই সেজ ভাঁজ। চাইলে কারো যদি এই পোর্শনে আরও বেশি মোটা হয়ে থাকে লেচিটা, তাহলে আরও আর একখানা ভাঁজ একই রকমভাবে করতে পারো। তারপরে এটাকে লম্বা করে একটুখানি বেলে নেব। যে ভাঁজগুলো করেছিলাম তাতে কি হবে, এটা একদম টাইটলি এর মধ্যে অ্যাড হয়ে যাবে, যাতে তেলে দেওয়ার পরে কোনোভাবেই এটা খুলতে না পারে। তারপরে এটা লম্বা করে এভাবে বেলে নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। পুরো প্রসেসটা দেখতে একটু লেন্দি হলেও যখন আপনারা বানাবেন দেখবেন একদম চটজলদি হয়ে যাবে, একদমই সময় লাগে না। আর এই রান্নাটা যদি বেশ খানিকটা পরিমাণে বানিয়ে বাড়িতে স্টোর করে রাখেন, যে কোনো সময় বাচ্চাদের হাতে ধরিয়ে দিতে পারেন, যে কোনো সময় নিজে ইচ্ছা হলে চায়ের সাথে একটা টুক করে খেয়ে নিতে পারেন। হ্যাঁ, একটা কি দুটো খেলে একদম পেট ভর্তি হয়ে যাবে, কারণ এর সঙ্গে আছে ডাল, তাই হেলদিও, আর খুব বেশি পেটও ভার করে দেয়। তারপরে এইগুলো সবকটা আমি একসাথে বানিয়ে নিয়েছিলাম। প্রচণ্ড গরম লাগছিল, তারপরে তেলও এপাশে আমি বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আগেই বলে রাখি, এই রান্নাটা করার জন্য যে তেলটা ব্যবহার হবে সেই তেলটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে, কারণ ভেতরে যে কর্নফ্লাওয়ার আর তেলের লেয়ারটা আছে সেটা এরপরে তেলে দেওয়ার সময় খুলে যাবে এবং ভেতর থেকে ওটা বেরিয়ে এসে তেলের সাথে মিশে তেলটাকে একদম শেষ পর্যায়ে গিয়ে কালো হয়ে যাবে। সেই জন্য তেলের পরিমাণটা একদম মেপে চুপিয়ে দেবেন, যাতে খুব বেশি তেল দিলে সেই তেলটা নষ্ট হয়ে ফেলে দিতে গায়ে না লাগে। তো আমি একদম মেপে মেপে তেল দিয়েছিলাম, আর সেই তেলে আমার যতটুকু দেওয়ার দরকার ততটুকুই আমি দিয়ে প্রথম ব্যাচটা ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, আমার কড়ার একটু বড় ছিল, সেই জন্য একটু পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিলাম। আপনারা একটুখানি মেপে চেপেই দেবেন। আর তেলটা যেহেতু নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য আমি দেখে এটা আগেভাগেই আপনাদের বলে দিলাম, যাতে আপনাদের সেক্ষেত্রে কোনো সমস্যা না হয়। একদম স্লো আছে, এটা ধিমে আছে ভেজে নিতে হবে। কোনোভাবেই গ্যাসটা উস্কে ভাজলে এটা একেবারে জ্বলে যাওয়ার চান্স আছে, আর সেটা সেক্ষেত্রে খুব বেশি খাস্তাও হবে না। তাই আস্তে আস্তে করে লো
হিটে এটাকে ভাজতে হবে। আর যত এটা আস্তে আস্তে ভাজা হবে দেখবে তত তাড়াতাড়ি এর ভেতর থেকে একটা লেয়ারটা খুলে যেরকম বিহারে খাজা বানানো হয় না সেরকম একটা শেপে চলে এসছে। এটা কিছুটা খেতে নিমকির মতো, অথবা ছোট ছোট যে আমরা সকালবেলার চায়ের সাথে যে ছোট ছোট প্যাটিসগুলো খাই সেরকম দেখতেও হয়। এর মধ্যে কেউ চাইলে কোনো রকম মশলা অ্যাড করতে পারো পরে, অথবা কেউ চাইলে চিনির রসও অ্যাড করে নিতে পারো, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে আর কি। তো আমি এখানে কিছুই অ্যাড করিনি, কারণ আমার শুধুই খেতে ভালো লেগেছিলো নিমকির মতো। আর আমার শুধু বেশি খেতে, কোনো সল্টেড খাবার খেতে মশলাদার থেকে বেশি ভালো লাগে, সেই জন্য। তো দেখো আমি উলট পালট করে একদম গোল্ডেন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়েছিলাম। বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যাওয়ার চান্স আছে, আর যেহেতু আমি তেলটা কম দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, আর দেখো তেলটা অলরেডি সাদা সাদা হতে শুরু করেছে। আর হ্যাঁ, এটা যখন তুলবে যে কোনো একটা ঝুড়িতে বা তলা দিয়ে হাওয়া পাস করছে এরকম জায়গাতেই তুলবে, তাহলে কী হবে বেশ খানিকক্ষণ রাখার পরে এটা একদম হার্ড হয়ে গিয়ে কুরকুরে হয়ে যাবে। টাটা।